আমরা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের মেয়েরা নাকি কাজ করতে পারি না, শুধু ফ্যাশন আর ঢং করতে জানে। কিন্তু না ভাই, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা আলহামদুলিল্লাহ সবকিছুই করতে পারি। যেমন আজকে তুলতে গিয়েছিলাম আমাদের ক্ষেতে সরিষা, আলু, মরিচ আর বড়ই, আমাদের গাছের টক মিষ্টি বড়ি, আর সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মে জোনাকি। তো অনেকেরই অনেক কিউরিটি ছিল যে আমি যে ফার্স্ট টাইমে হচ্ছে সরিষা ক্ষেতের ভিডিও করেছিলাম, সরিষা ক্ষেত নাকি ভেঙে ফেলছিলাম, হ্যান ত্যান বকর চকর আর অনেক কিছু, আমি নাকি অন্যের সরিষা ক্ষেত ভেঙে ভিডিও করেছি। অনেকে অনেক ধরনের মন্তব্য করছিলেন। তো আমি ফার্স্টে কিছু ভিডিও আপলোড করেছিলাম যে হ্যাঁ এটা আমাদের ক্ষেত, বাট তাও অনেকে অনেক ধরনের মন্তব্য করেছিলেন। হোয়াট এভার, 2-3 দিন আগে আম্মু বলতেছিল যে আমাদের খেতে সরিষা নাকি পেকে গেছে, আর পেকে গেলে নাকি এগুলো ছিটে হচ্ছে খেতে পড়ে যাবে। তো তারপর হচ্ছে আমার মামাতো ভাইকে কল দেওয়া হয়, আমাদের হচ্ছে প্লে বয়, না 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 নটি বয়, তাকে কল দেওয়া হয়। সে হচ্ছে আসে এন্ড তারা হচ্ছে সরিষা তোলা শুরু করে, মানে আমার মামাতো ভাই সরিষা খেতে সরিষা তুলতে শুরু করে। ভাবলাম আমিও কেন তুলবো না, আমিও তো গ্রামের মেয়ে আর আমি তো কাজ পারি, তাই না? তো আমিও চলে আসলাম সরিষা খেতে সরিষা তুলতে। তো দেখেছি সরিষাগুলো তোলা খুবই ইজি, আর আমরা ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ব্রো, আমরা চাইলে সব কাজই করতে পারি। আমিও কিন্তু সরিষা খেতে সরিষা তুলেছি, যদিও আহামরি তুলতে পারি নাই কারণ প্রচন্ড লেভেলের রোদ ছিল। তো আমি চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের মরিচ খেতে মরিচগুলা দেখতে। মরিচগুলো আহামরি ভালোই ছিল, কিন্তু তখন একটু ছোট ছিল, মেবি এখন বড় হয়েছে। আর এটা কিছুদিন আগের ভিডিও। তারপর চলে যায় হচ্ছে আলু খেতে আলু দেখতে। এখানে হচ্ছে আমার আম্মাজান অনেক অনেক আলু তুলে নিয়েছিল, আর এখানে শেষ পর্যন্ত এই আলুগুলো রয়েছে, আর এগুলো আমি দেখে নিচ্ছিলাম আলু দেখতে।